করিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ফাহিম আহমদ। আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ফাহিম আহমদ। কণ্ঠে আমাদেরকে একটি নাতে রাসূল শোনানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল ফজল স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং 18 বাড়ি এমসি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল ফজল স্যার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর কাজ করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। আজকে সারা বছর ছাত্ররা যে লেখাপড়া করেছে তার মান উন্নয়নের লক্ষ্যে কে কতটুকু লেখাপড়া করছে এটারই বিচার বিশ্লেষণের দিন। শুধু ছাত্ররাই নয়, শিক্ষকরা কার অ্যাক্টিভিটিস কেমন, কে কতটুকু পরিশ্রম বেশি করেছেন এটারও মূল্যায়ন আমরা করেছি। আমরা শিক্ষকদেরকেও পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আজকের এই আনন্দঘন পরিবেশে আপনার চরপুমদিবাসীদেরকে আমি জানাই সুস্বাগত। আপনাদের চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের কল্যাণের কারণেই আজকে এই প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যেই অনেক সারা জাগানো প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব এটা যেন দেশের একটা প্রথিতযশা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের বিষয় ভিত্তিক হাদিস পাঠ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রস্তুত আছে না? এ পর্যায়ে বিষয় ভিত্তিক হাদিস পাঠ করবেন অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ছোট্ট আমাদের শিক্ষার্থীবৃন্দরা যারা খুবই ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানে পড়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র হাদিস শরীফ আলহামদুলিল্লাহ তারা মুখস্থ করেছে। আমরা তাদের কাছ থেকে এখন বিষয় ভিত্তিক হাদিস পাঠ ইনশাআল্লাহ শ্রবণ করব।
হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আব্দুর রহমান ইবনে আওরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদ্রাসায় শিশু শ্রেণীতে পড়ি। আমরা বিষয়ভিত্তিক হাদিস পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। ঈমান সম্পর্কিত হাদিস শরীফ আকৃতিনাকা একফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে কাটি করা অল্প আমলই রাজাদের জন্য যথেষ্ট হইবে। কুরআন মাজিদ শিক্ষা সম্পর্কিত হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। ইলমে দ্বীন শিক্ষা সম্পর্কিত হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ যেটি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পবিত্রতা সম্পর্কিত হাদিস শরীফ আত্মরোজাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। নামাজ সম্পর্কিত হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কত ছোট তারা, কিন্তু আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানে পড়ার সুবাদে আজ থেকে 1400 বছর পূর্বে মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মিশ্রিত হাদিসগুলো কত চমৎকার ভাবে আমাদের সম্মুখে পাঠ করে শোনালো। তো এই পর্যায়ে হলো ছড়া পাঠ। ছড়া পাঠ নিয়ে আসছে অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি মঞ্চে আসার জন্য আবেদন করছি অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে। এখন মঞ্চে আসবে অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদেরকে ছড়া পাঠ করে শোনাবে ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ,
সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা ইংরেজি ছড়া শুনলাম। এখন অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থীদের থেকে আমরা বাংলা ছড়া শুনবো ইনশাল্লাহ। মঞ্চে আসার জন্য আবেদন করছি, শিক্ষকবৃন্দ সহযোগিতা করুন। শিশু শ্রেণী শালিকে ছান রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز
العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض ব্রাইটনেসটা অনেক সময় অন্ধকার হয়ে যাবে সময় কালো হয়ে আমরা কত লোক يسبح له ما في السماوات والأرض কথা বলি এখানে যে একটা লাইট যদি মুখে দিতে পারেন আমরা কত লোক আমরা وهو العزيز الحكيم আমি আপনাদের বুঝাই জিনিসটা বিষয়টা বুঝাই আরেকটা কথা বলে দিলে যখন ছাত্র পুরোটাই গেছে সমস্যা নেই পিছনে দেখতে يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আমি এটা দেখো স্টপ করে আমি যার ক্লিয়ার জিনিসটা আমি জানি إنسان لفي خسر আমি ব্রাইটনেস বাড়াইছি তারপরেও إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কালো বাজবে একটু কিছু করে না আমার তো এটা আমি সব উজ্জ্বল উজ্জ্বলতা আমার কাছে যত উজ্জ্বল দিবেন তত রেজুলেশন যত উজ্জ্বল দিবেন এই যে একটা কাজের কাছে আমি লাল চেয়ে লেগে উড়ামান চেয়ে লেগে উড়ামারে হ্যাঁ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم একটু হ্যাঁ ঠিক আছে প্রেমে গেতেছি ফুলের মালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা আছেন সবাইকে অনুরোধ জানাবো আপনাদের জন্য আজকের এই চমৎকার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আপনাদের বসার জন্য এখানে আসন বিন্যাস করা হয়েছে আমরা আমাদের আসনগুলোতে বসে যাই অনুষ্ঠানের সৌন্দর্যতা রক্ষা করি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কুরআনুল কারীমের সবক প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলা বক্তৃতা আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ আমরা বাংলা বক্তৃতা নিয়ে আসছে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাহমিদ ইসলাম নোমান حامدا ومصليا ومسلما قال الله تعالى اليوم أكملت لكم دينكم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم
উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদগ্ধ উপস্থাপক, আগত অতিথিবৃন্দ ও আমার ইলমে নববীর প্রাণপ্রিয় বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। প্রিয় হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন কওমি মাদ্রাসার ঐতিহ্য ও অবদান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। قال الله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. قال النبي صلى الله عليه وسلم الصحابة كلهم عدول. অধ্যক্ষর কুরআন উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় আসাতিদায়ে কেরাম, প্রিয় অভিভাবক বৃন্দ ও আগত ও দূরদূরান্ত থেকে আগত ইলম নববী কাননের মৌমাছিরা, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। প্রিয় সুধী, আমি গর্বিত, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, যার সংস্পর্শে গড়ে উঠেছিলেন একটি সোনালী কাফেলা, যাদেরকে সম্বোধন করা হয় সাহাবায়ে আজমাইন বলে। সম্মানিত সুধী, মহান এ কাফেলার স্বভাব, চেতনা ও বৈশিষ্ট্যের কথা পাক কুরআনে, পবিত্র কুরআনে এইভাবে বর্ণনা করেছেন: মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত সঙ্গীদের আখলাক হলো তারা কাফেরদের বেলায় বজ্র কঠিন কিন্তু নম্র ও ভদ্র ও কোমল। নামাজ তাদের ভূষণ, ললাটে থাকে সেজদার উজ্জ্বল আলোক চিহ্ন। সর্বশেষ বলা হয়েছে, তাদের দেখে কাফেরদের গায়ে জ্বালা ধরে যায়। বর্তমান পৃথিবীতে এমন মানুষ আছে যারা কি সাফের ব্যাপারে চমৎকার বক্তৃতা প্রদান করেছেন। আমরা সকল ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে একটি চমৎকার প্রদর্শনী ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আশা আছে যে আল্লাহ তাআলা একদিন না একদিন আমরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফে জিয়ারতের জন্য যাব। কি বলে ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আছে আমরা সবাই মক্কাতে যাব, বাইতুল্লাহর জিয়ারত করব। আমাদের ছোট্ট বন্ধুরা, অত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা বাইতুল্লাহ শরীফকে কিভাবে তাওয়াফ করতে হয়, হজ কিভাবে পালন করতে হয়, তারা সুন্দরভাবে প্রদর্শনী আকারে আপনাদের সম্মুখে উপস্থাপনা করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআন উৎসবের অত্যন্ত চমৎকার একটি প্রদর্শনী হলো তাওয়াফ বা কাবা প্রদক্ষিণ। شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আরো জোরে বলি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং হৃদয়গ্রাহী চোখ জোড়ানো দৃশ্য আমরা ইতিমধ্যে অবলোকন করলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে ইসলামের মধ্যে যতটুকু জায়েজ আছে তার মধ্যে হাস্যকর কিছু বিষয়, মজাক করা, আনন্দ করা, কৌতুক করা, এগুলোকে ইসলাম নিষিদ্ধ করে নাই। জায়েজের সীমানার মধ্যে এগুলো ইসলামে জায়েজ আছে। তো এখন আমরা আরবি ভাষায় একটি হাস্যকর ঘটনা বা কৌতুক ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। ورحمة الله وبركاته. قصة ضاحكة. دخل الولد في الحمام وأنشد طلع البدر علينا من ثنية الوداع. دخل الولد في الحمام وأنشد فدخل عليه أبوه فضربه فيبقي الولد فجاءت أمه وقالت لماذا ضربت الولد؟ فقال يقرأ القرآن في الحمام. فقالت أمه هذا ليس من القرآن بل قصيدة عربية. فبكى الأبو فقالت لماذا تبكي؟ فقال منذ 30 سنة أقرأ هذه في الصلاة. قصة ضاحكة. دخل الولد في الحمام وأنشد طلع البدر علينا من ثنية الوداع. دخل الولد في الحمام وأنشد السلام عليكم ورحمة الله وبركاته. রাকিবুল ইসলাম বলেছে, আমরা আসলে এটা অনেক বড় একটা মেসেজ আমাদের জন্য, যদিও আরবি ভাষাতে, এই জন্য আমরা অনেকে বুঝিনি। আমি বুঝিয়ে দিচ্ছি। এই সমস্যাটা আমাদের মধ্যে তখনই হয় যখন আমরা কোরআনুল কারীমকে পড়তে জানবো না, কোরআনুল কারীম সম্পর্কে আমাদের ধারণা থাকবে না, তখন এই সমস্যাটা হয়। আমাদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলল, একজন ব্যক্তি তার বাচ্চাকে মেরেছে। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি বাচ্চাকে কেন মারলা? তখন ওই ব্যক্তি বলল, আমার ছেলে বাথরুমের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। বুঝছেন, বাথরুমের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে, এই জন্য আমি আমার বাচ্চাটাকে মেরেছি। তো মা বললেন, কি বলেছে? তখন ওই বাচ্চা বলল, আমি বলেছি তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। এটা কুরআনুল কারীমের আয়াত নয়, বরঞ্চ এটা হলো একটি নাশিদ, একটি অভিবাদনমূলক একটি আরবি
গজল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছিলেন, মক্কার মানুষ, মদিনার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হয়ে এই গজলটা পাঠ করেছিল। তো তখন ওই ব্যক্তি কান্না শুরু করে দিয়েছে। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার সন্তানকে মেরেছে, সে কান্না শুরু করে দিয়েছে। তথা বাবা কাঁদছে। মা জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? তখন ওই ব্যক্তি বলল, গত 30 বছর যাবত আমি এই গজলকে কুরআনের আয়াত মনে করে নামাজের মধ্যে নিয়মিত তেলাওয়াত করেছি। বুঝেননি? দেখেন, একটা গজল আরবি হওয়ার কারণে এই ব্যক্তি জানেও না যে এটা একটা কুরআনের আয়াত না, এটা একটা গজল। তো এই ব্যক্তি যে 30 বছর নামাজের মধ্যে তলে আল বাদরু আলাইনা পাঠ করলো, তার নামাজ হবে? আপনারা কি বলেন, নামাজ হবে? হ্যাঁ, শ্রোতারা বলেন না, নামাজ হবে? নামাজ হবে না, কারণ এটা কোরআনের আয়াত নয়। ঠিক আমরা যখন কোরআনের সংস্পর্শে থাকবো না, ইংরেজি বক্তৃতা নিয়ে আসছে অত্র মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র তামিম ইসলাম তামিম, এবং আপনাদেরকে দেখাচ্ছি ইংরেজিতে। আমাদের ছেলেরা শুধু আরবিতে না, অনেকে ভাবে মাদ্রাসা মানে শুধু আরবি, অনেকেই মনে করে মাদ্রাসা মানে শুধু হলো কায়দা কিতাব পড়ায়। এখনকার মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা যেমনিভাবে আরবি, যেমনিভাবে বাংলায় পারদর্শী হচ্ছে, আল্লাহ পাকের শুকর সুজুদ, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা ইংরেজিতেও আলহামদুলিল্লাহ সমান তালে লেখায় এবং পড়ায় পারদর্শী হচ্ছে। আর এই যে এটা পারছে, এর পিরমুল আলিয়া হুজুরের কাছ থেকেই প্রেরণাটা আমরা পেয়েছি এবং আমরা হুজুরের ছাত্র। সেই হিসেবে হুজুর যেভাবে পরিশ্রম করে তার ছাত্রদেরকে গড়েছে, হুজুরের ছাত্ররাও চায় তাদের ছাত্রদেরকে সেভাবে পরিশ্রম করে করতে। তো আপনারা দেখুন কত সুন্দর এবং কত চমৎকার ভাবে আমাদের বাচ্চারা লিখছে কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, একটা জিনিস আমি লিখতে বলবো, পারবা তো ইনশাআল্লাহ? কে বলো কনফিডেন্স আছে তোমরা পারবা ইনশাআল্লাহ? তোমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, বলো। এখন তোমরা সাল্লাম, কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই সন্তানেরা কিয়ামতের ময়দানে পিতা মাতার জন্য সুপারিশে নাজাতের কারণ হবে। এই সন্তানেরা কিয়ামতের ময়দানে পিতা মাতাকে জান্নাতে যাওয়ার উসিলা হবে। এরা দুনিয়াতে হবে আদববান। এই সন্তানেরা আমরা দায়িত্ব নিয়ে ফখর করে, অহংকার করে আলহামদুলিল্লাহ বলতে পারি, এই সন্তানেরা কোনোদিন তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তানেরা তার পিতা মাতার অবাধ্য হবে না। আলহামদুলিল্লাহ তাদের কলবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমনভাবে গ্রথিত হয়েছে যে তারা কারো সাথে ইনশাআল্লাহ খারাপ আচরণ করতে পারে না। মোহাম্মদ নাদিম মাহমুদ ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মোহাম্মদ নাদিম মাহমুদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর কানাজার জমিদারি সেই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারির দেখা, আমি পাই না জমিদারির দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি কাজলা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জিনিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জিনিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, ডাকিলে নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু প্রয়োজনীয় মাসআলা শোনাবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছে সবাই? মঞ্চে আসার জন্য আবেদন করছি অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রদেরকে। তারা আমাদেরকে কিছু প্রয়োজনীয় মাসআলা শোনাবে, যে মাসআলাগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। এই মাসআলাগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, যেগুলো আমাদের জীবন চালাতে গিয়ে আমাদের প্রয়োজন হয়। দেখা যায় আমরা অনেক বড় হয়ে গিয়েছি, তারপরে এই মাসআলাগুলো জানি না। আর এই মাসআলাগুলো না জানার কারণে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ওযু, আমাদের গোসল, এগুলোর মধ্যে যথেষ্ট খলল বা সমস্যার সৃষ্টি হয়। হুজুর নিয়ে আসুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে, যারা আমাদেরকে কিছু মাসআলা শোনাবেন ইনশাআল্লাহ। Bye.
বসতে ভঙ্গে পারা পেটের নামাজে দোয়ে কুলুত পারা দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর পারা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলো তাকবীর দিবাগা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তাকবীর দিবাগা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। কিছু প্রয়োজনীয় মাসআলা আমাদেরকে শোনালেন। এই মাসআলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো আমরা শুনেছি ছড়ার মতন করে, কিন্তু এই এক একটা মাসআলা আমাদের ফিকাহের কিতাবগুলোতে বিস্তারিত করে লেখা আছে, যেগুলো আমাদের জীবনের সাথে, আমাদের সামাজিক জীবনের সাথে, আমাদের দৈনন্দিন জীবন আচারের সাথে অত্যন্ত প্রয়োজনীয়। কোনটা? সেটা হলো বাংলা বক্তৃতা। আমাদের ছোট্ট বন্ধু হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কণ্ঠে আমরা একটি চমৎকার বক্তৃতা শুনব। এই পর্যায়ে বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চে আসছে অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মঞ্চে আসার জন্য আবেদন করছি মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে। রব্বিল আলামিন نحمدك اللهم ونصلي ونسلم على أصدقائك وأنبيائك وأحبائك وخاتم رسلك محمد بن عبد الله صلوات الله وسلامه. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما بالله وسنة رسوله. অধ্যকার আড়ম্বরপূর্ণ কুরআন উৎসব এর মহামান্য সভাপতি, বিদগ্ধ উপস্থাপক, স্বাগত অতিথি বৃন্দ ও আমার প্রাণ প্রিয় ইলম পিপাসু সহপাঠী বন্ধুরা, সকলকে জানাই হৃদয় নিংড়ান শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সময়ের পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পচন আর অবক্ষয়ের বইলে অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবী সুস্থ করে তুলেছে। যার করুণ দৃশ্য স্মৃতির মন কুটায় ডেসে উঠল, আজও তনুমন স্বপন্দিত হয়। তীব্রভাবে মানুষত্ব বিভার্জিত অধপতিত জাতি গ্লাগুনিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিশকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব ফখরে দু আলেম, আকায়ে নামদার তাজেদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছর একটি অমব্য বর্ব নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, মহব্বতা আর অশান্তি আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছিয়ে দিয়েছিলেন। প্রিয় সম্মানিত হাজিরিন, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাটি, যেই অলৌকিক শক্তির বলে যেই জীবন কাটির নাম আল্লাহর কালাম, রাসূলের কালাম। রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন, যতদিন পর্যন্ত তোমরা পবিত্র কুরআনকে শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পৃথিবীর কোন পরাশক্তি অবদমিত করতে পারবে না। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, সুখ শান্তির জীবন তুমি যদি পেতে চাও, মুহাম্মদী আদর্শকে আপন করে নাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিষয়ক সংক্ষিপ্ত করে বক্তব্য প্রদান করেছে। আমরা আরেকটা বক্তব্য শুনবো। বক্তব্য বলতে আমাদের করণীয় তথা মোবাইলের যে ক্ষতি, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছোট ছোট শিশুদের হাতেও দেখা যায় বড় বড় টাচফোন,
হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন, এর যে কত বিষাক্ত সবল আছে, ক্ষতি আছে, এর করণীয় সম্পর্কে অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্ররা আমাদেরকে এখন মোবাইলের ক্ষতি সম্পর্কে আমাদের কি করণীয় সেই সম্পর্কে একটা বার্তা দিবে। আমাদের ছোট্ট বাবুরা, ছোট্ট বাচ্চারা, যেখানে ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মোবাইল নেওয়াটাই অসম্ভব, সেখানে আমাদের বাচ্চারা আমাদেরকে একটা বার্তা দিবে যে এই সমাজে বর্তমানে মোবাইলের কি কি ক্ষতি হয় যদি আমাদের হাতে মোবাইল থাকে, বা আমরা যদি পড়ালেখা বাদ দিয়ে বা অন্য অন্য কাজে সর্বদা যখন আমরা মোবাইলে আসক্ত হয়ে যাই, তো সেটা আমাদের কি কি ক্ষতি করে। এই সম্পর্কে আমাদেরকে একটি বার্তা নিয়ে আসছেন, আমাদের জন্য কে বার্তা নিয়ে আসছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রবৃন্দ। বা আমাদের অহরহ আমরা দেখি কিনা, বলুন না, বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। আমরা এই চিত্রটা একেবারেই অহরহ দেখি। একটা বাচ্চা স্কুল থেকে বাড়িতে এসে তার কাপড়গুলো খুলে তার ব্যাগটা রেখে, টুপিটা রেখে সর্বপ্রথম যে জিনিসটা ধরে সেইটার নাম কি? মোবাইল। বলেন না, বলেন না, সেটার নাম কি? মোবাইল। আর এই মোবাইল নিয়ে আসক্ত থাকার কারণে বাচ্চাদের যে ক্ষতিগুলো হয়, এই যে দেখেন আমাদের ছোট্ট বন্ধু আমাদের সম্মুখে অভিনয় করে দেখাচ্ছে, ঠিক তার পরবর্তীতে এই যে এই লাল চিহ্নটা হলো নিষিদ্ধ চিহ্ন। এই লাল চিহ্নটা হলো নিষিদ্ধ চিহ্ন, যে এই কাজটা আমরা করব না। আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম স্কুল থেকে আসার পরে বা অন্য কোনো কাজে তাদের হাতে মোবাইল যদি দেই, তাহলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে, যেটা আমরা অভিনয়ের মাধ্যমে দেখছি, কিন্তু এটাই চরম সত্য কথা এবং এটাই বাস্তবতা। তারপরে এখন আমরা আর একটা দেখব। আমরা দেখছি একটা ছেলে মাদ্রাসা থেকে বাসায় এসেছে, তার ব্যাগ রেখে সে সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করছে। স্কুল ছুটি হওয়ার পরে বাসায় এসেছে, সে এসে সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করেছে এবং সে তার ব্যাগ খুলছে। সে তার পাঠ্য বই নিয়ে তার পড়ার টেবিলে বসে পড়েছে, অর্থাৎ ক্লাসে যেই পড়াটা তাকে দেওয়া হয়েছিল সেই পড়াটা সে পড়তে এবং লিখতে শুরু করেছে। আর এটার জন্য একটা রাইট চিহ্ন আছে, যে এইটা হলো আমাদের উচিত ছিল, যেটা আমাদের উচিত ছিল সেটা না করে যেটা অনুচিত সেইটা আমরা অহরহ আমাদের সমাজে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে আমরা দেখছি। যার কারণে হয় কি, ছোট বাচ্চারা পড়ালেখায় অমনোযোগী হয়, মোবাইলে আসক্ত হয়ে যায়, মোবাইল ছাড়া খাবার খায় না। অল্প বয়সেই তারা মোবাইলের যে ফ্রি ফায়ার, পাবজি সহ অন্যান্য বিভিন্ন গেমসে আসক্ত হয়ে যায়। অল্প বয়সে ছেলেরা পথচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। পিতা মাতারা এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে অত্যন্ত অসন্তুষ্টে পড়ে এবং বিভিন্ন জায়গায় তারা ধন্না ধরে, বাচ্চাকে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। কিন্তু এগুলোতে আসলে কখনো শান্তি ফিরে আসে না। যদি শান্তি পেতে হয়, শুরু থেকেই একটা বাচ্চাকে সঠিক তারবিয়া, সঠিক শিক্ষা দিতে হবে, যে সে মোবাইলে আসক্ত হবে না, সে কোরআনে আসক্ত হবে, সে মোবাইলে আসক্ত হবে না, সে পড়ালেখার প্রতি আসক্ত হবে, সে মোবাইলে আসক্ত হবে না, বরঞ্চ সে তার পিতা মাতার খেদমতের প্রতি, পিতা মাতার প্রতি আসক্ত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন এবং এইভাবেই আমাদের বাচ্চাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আমিন। এই চমৎকার একটা মেসেজ। দূর সময়ের জল যাবে তেমে, ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে, ইনশাআল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা, ইনশাআল্লাহ তেগে আবার হবে মৃত্যু আঁকা, ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া, ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাপুক জালিম থর থর,
জ্বর উঠো ঘুটো কামান বিশ্বাস চেতনার জ্বর দুমড়ে মুছে যাক অবিশ্বাসের হাত কপট জালিম তরতর ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজল ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাআল্লাহ এখনো সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ শহীদ তামান্না ছুটবে এবার ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পারে ছুট চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ হয়ে উপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একটু কষ্ট করে আমরা সবাই কি বলতে পারি মাশাআল্লাহ? সঙ্গীতটি পরিবেশন করব সেটা আমি আপনাদেরকে সাথে নিয়ে পরিবেশন করতে চাই। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বিরই মাদিনা আমাকে পাগল করেছে আরো বিরই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বিরই মাদিনা আমাকে পাগল করেছে আরো বিরই মাদিনা ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল ওই মদিনার প্রেমিক হয় আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল ওই মদিনার প্রেমিক হয় আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে বড়া জীবন আমার ভুলে বড়া জীবন আমার ভুলে বড়া জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা
লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কি না বলি আর কি না গাই, আমি পাগল শুধু নবীর তোরে দুরুদ পাঠাই। দুনিয়ার পাগলে কি না বলি আর কি না গাই, আমি পাগল নবীর দুরুদি পড়ি মজা পাই। যার প্রেমেতে কল গাই না, যার প্রেমেতে কল গাই না, যার প্রেমেতে কল গাই না, সবই তো হয় উজালা। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। The Honorable Chairman, the Honorable Chief Guest, the Honorable Teacher, and dear audience, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Muhammad Umar. My father's name is Maulana Muhammad Al-Amin. He is a madrasa teacher. I am going to say something about Muslim scholar. Our first scholar is Ibn Sina, who is the father of chemistry. Al-Farabi, who is the best mathematician. Ibn Battuta, he is the best history writer. Ibn Khaldun, he is the historical man. Thank you everyone for listening. Assalamu alaikum. الحمد لله الذي أعلى منزلة المؤمنين ورفع درجة العالمين بمعاني كتابه. أحمده أبلغ حمد وأزكاه وأشمله وأنماه. فقال الله تعالى: وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن من البيان لسحرا. أيها المستمعون الكرام، الآن يقدم أمامنا خطبة وجيزة باللغة العربية. الموضوع سيرة النبي صلى الله عليه وسلم. الأخي الحبيب محمد راطول، فجزاك الله خيرا والتوفيق في بيانك. طالب العلم مدرسة عبد الرحمن بن عوف رضي الله عنه الكاديت. الآن يقدم أمامنا خطبة وجيزة باللغة العربية. الموضوع سيرة النبي صلى الله عليه وسلم. الأخي الحبيب محمد راطول، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه. أما بعد، فقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم:
كان خلقه القرآن رواه مسلم. أيها الأحبة، محمد نبينا الذي اختاره الله خليلا لحمل راياته وتحدث باسمه وجعله خاتم رسله، وأثنى عليه فقال تعالى: وإنك لعلى خلق عظيم. أيها الإخوة، لقد كانوا يرونه صلى الله عليه وسلم سيدا للمتواضعين وإماما للعالمين. اللهم لا تحرمنا شفاعته يوم القيامة. اللهم لا تحرمنا شفاعته يوم القيامة. اللهم لا تحرمنا شفاعته يوم القيامة. اللهم ارزقنا رؤية النبي صلى الله عليه وسلم. اللهم ارزقنا رؤية النبي صلى الله عليه وسلم. اللهم ارزقنا الجنة واغفر ذنوبنا. صلى الله سيدنا محمد، صلى الله نبينا محمد، صلوات الله وسلامه। السلام عليكم ورحمة الله وبركاته। হাদিস পাঠ করে শোনাবে নুরানি শ্রেণীর ছাত্রবৃন্দ। প্রস্তুত থাকবে
অবাক করা একটা তত্ত্ব আমি আপনাদেরকে দিব, যদি জুড়ে আরেকবার মাশাআল্লাহ বলেন তাদের জন্য। এই এতগুলা ছোট্ট পিচ্চি পিচ্চি বাচ্চার মধ্যে এরকম একটা ছেলে উপস্থিত ছিল যার মুখে একটা দাঁতও নেই, মানে দাঁত নেই বলতে নেই, উঠবে না এরকম। আমাদের বৃদ্ধ হয়ে গেছি যারা এরকম, আমরা অনেকেই আছি যারা মাহফিলে যায় হাদিস কোরআন শোনার জন্য। ওই সমস্ত মাহফিলে ভবিষ্যৎ যখন আরও হবে তখন এরাই এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলা থাকার কারণে হাদিস জানলেওয়ালা আলেম হবে। والمعرفة والمدرسة والأسئلة الدينية. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما اسمك يا أخي العزيز؟ اسمي محمد عبد العزيز. ما اسمك يا رخي الحبيب؟ اسمي رضوان. كيف حالك يا خير؟ بخير الحمد لله. وأنت؟ الحمد لله على كل حال. أخي أين تقرأ؟ في المدرسة. ما اسمك؟ مدرستك؟ مدرسة عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه الكديد. كم طالبا في مدرستك؟ 150 طالبا. كم معلما في مدرستك؟ 7 معلما. ما اسم مدير مدرستك؟ مدير مفتي نور الهدى. أريد أن أسألك بعض الأسئلة فهل أنت مستعد لردي عليهما؟ أنا مستعد إن شاء الله. أخي من ربك؟ ربي الله. أخي أين الله؟ الرحمن على العرش. قرآن على أن الله تعالى على العرش. قال الله تعالى الرحمن على العرش استوى. وما دينك؟ ديني الإسلام. قال الله تعالى إن الدين عند الله. وما نبيك؟ نبينا محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.